ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখানে এনেছেন কে? নিবেন কে? আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন কে? সবই যদি আল্লাহ হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যদি ধৈর্যের সাথে বসতে পারে, তোমার কি মাটিতে বসতে পারবে না? মাটিতে বসলে কি গায়ে ময়লা লাগবে? আরে কাপড় পরিষ্কার করো, চিন্তা করো না, নিজের অন্তরকে পরিষ্কার রাখার চেষ্টা করো, ঠিক কিনা বলে? নিজের হৃদয়কে পরিষ্কার করো, মনকে পরিষ্কার করো। আল্লাহ পাক কারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কারো সুরতের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আজকে তাহিরের আকর্ষণে আসেন নাই, আজকে লৌহে মাহফুজের কোরআনের আকর্ষণে এসেছেন, ঠিক কিনা বলেন? সে কোরআনের মহব্বতে বসবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আজকের মাহফিলের ঐতিহ্যবাহী উত্তর নবীর বাজার গ্রামীণ ব্যাংক সংলগ্ন মাঠে মহদী কনফারেন্সের উদ্বোধক নবাব আলী বাকর খান হাসনাইন চেয়ারম্যান মহোদয়, সভারত্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ সাহেব, সভাপতি জনাব জিমিউর রহমান চৌধুরী ফুলমিয়া এবং মোহাম্মদ ফজল আহমদ সাহেব, বয়ান করেছেন আল্লামা মুহিবুর রহমান আশিকি সাহেব, মাওলানা নূর মোহাম্মদ বুরহান আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল মুহিত হাসানি ভাই, মাওলানা শেখ নুর হুসাইন সিদ্দিক আত্তারি সাহেব, মাওলানা ইসরাইল আলী ইসলামাবাদী জালালাবাদী সাহেব, হাফেজ মাওলানা নওয়াব আলী সাহেব। আখিরি মোনাজাত পরিচালনা করবেন হাজী ফুরকান সাহেব। আজকে যারা হাজার হাজার মানুষ মাসলেকে আলা হযরত জিন্দাবাদ, যারা এখানে শিরোনাম দিয়ে আজকের হাজার হাজার মানুষ, রাত্র প্রায় 1টা বেজে গেল। আমার যুবক ভাইরা, বেশি লম্বা করব না, শুধু বোঝার জন্য বলে দিতে চাই, আমরা এখানে এসেছি, বাড়িতে যাওয়ার সাধ্য আমাদের। এখানে এসেছি, বাড়িতে যাওয়ার সাধ্য আমাদের নাই। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমরা যে কোনো মুহূর্তে মরে যাব। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ডায়াবেটিক্সের পরিমাণ বেড়ে গেছে। আমার নবী বলেন, কিয়ামতের অনেকগুলো আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো রোগের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের অনেক আলামত আছে, এর মধ্যে আর একটা আলামত হলো ঘন ঘন ভূমিকম্প হবে। কিয়ামতের আরেকটা আলামত আছে, কিয়ামতের আরেকটা আলামত আছে, ঘন ঘন মহামারী দেখা দিবে। করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। ক্ষমতাধর রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, আমাদের টাকা দিয়ে মহামারীর মোকাবেলা করা সম্ভব নয়। কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, আইসোলেশন দিয়ে, কোনো ধরনের প্রটোকল দিয়ে আমাদের মহামারী সম্ভব নয়, দূর করা সম্ভব নয়। কানাডার প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, আমাদের সাধ্য নাই
এই করোনার মোকাবেলার ফয়সালা একমাত্র আসবে আসমান থেকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাংলাদেশের দিকে যদি তাকায়, বাংলাদেশের পাশে হলো চীন, চীনের পাশে আমাদের বাংলাদেশের পাশে হলো ইন্ডিয়া। যতগুলা রাষ্ট্রের দিকে তাকায় তাদের মধ্যে শুধু লাশের মিছিল। সেই তুলনায় আমার বাংলাদেশকে লাশের মিছিল গন্তে এখনো হচ্ছে না। ও যুবক, সেজদা দিয়ে মাটির মধ্যে পইরা থাকো, সেজদাটা দিয়ে মাটির মধ্যে পইরা থাকো, চোখের পানি ফলাইয়া কান্দ, চোখের পানি ফলাইয়া কান্দ। কারণ কি জানি, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। এখন লাশের মিছিল আমাদের গন্তে হয় না। আমরা বুকে বিশ্বাস করি একটা কথা, এই বাংলাদেশে 360 আউলিয়ার পদধূলি আছে না নাই? অনেক ভাবে অনেক দিকে তাকালে স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশের মানুষগুলো অনেক ধর্মপরায়ণ, অনেক ধর্মশীল। দেখেন আমার বাংলাদেশ এমন, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে চলতে যায়, উলঙ্গ হয়ে চলতে গিয়ে একবার চিন্তা করলে 100 বার বিবেকে বাধা দেয়। কিন্তু আমার বাংলাদেশের মতন এত চলাফেরার ভিতরে শালীনতা অন্য কোন রাষ্ট্রে আমি তো দেখি না, আমি দেখি না। এখন বলবেন হুজুর আমাদের দেশও তো বেপরদা আছে, আছে। তুলনামূলক ভাবে দেখো, ওরা যেই পোশাকে চলাফেরা করে না কেন, কিন্তু তাদের অভিভাবক গুলো দেখো যায় সোচ্চার। এরা যেমনই হোক না কেন, তাদের মা সোচ্চার, সন্তান যেমন হোক না কেন মা বাবা সোচ্চার, মা বাবা যেমনই হোক না কেন সমাজ সোচ্চার, সমাজ যেমন হোক না কেন দেশ সোচ্চার। এই জন্য কেউ যদি অশ্লীল কাজ সরাসরি রাস্তাঘাটে কেউ যদি দাবিত হতে চায়, একবার দাবিত হবে, 1000 মানুষ তা প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। এই একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আমার চোখের সামনে হিন্দু যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, আমরা মুসলমান হলেও তার সহযোগিতার হাত বাড়াইয়া দেই। কারণ আমার ধর্ম এমন ধর্ম, যে ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। ঠিক কিনা বলে? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিতে এত চমৎকার। হিন্দু যেই ঘাটের পানি খায়, আমিও সেই ঘাটের পানি গোসল করি। হিন্দু যেই বাজারে বাজার করে, রবির বাজারে হিন্দু আছে না নাই? আমরা মুসলমান আছি না নাই? এরা এদের বাজার করে, আমরা সদাই কিনি, কিন্তু চলাফেরা করতেছি। খবরদার, আমার ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম যে অন্য কোন ধর্মের মানুষকে নিরাপত্তাহীনতায় রাখে না, অন্য সব ধর্মের মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করে। এটার নামই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের প্রচার করতে গিয়ে আমার নবীর গায়ে মোবারকে অনেক রক্ত মোবারক ঝরিয়েছেন। এই যুবক ভাইয়েরা আমার, ইসলাম ধর্মের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী অনেক রক্ত মোবারক ঝরিয়েছেন। কারণ আমার নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে আল্লাহ করতে দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলছিল, হে জিবরাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে রক্ত মুবারক, 1 ফোঁটা রক্ত মুবারক যেন জমিনে না পড়ে।
এক ফোঁটা রক্ত মুবারক যদি জমিনে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জিব্রাইলের জীবনে দুনিয়াতে 3 বার দ্রুত গতিতে এসেছেন। একবার হলো ইউসুফ নবীর যখন কুয়ার মধ্যে 10 ভাই শত্রুতামি করে ফেলে দিল, আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় থাকো না, যাও, আমার ইউসুফের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আপনারা বলেন চতুর্দিকে যখন বিপদ আসে রক্ষা করার মালিক কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিব্রাইল, আমার ইউসুফের কুয়ার মধ্যে ফেলে দিয়েছি। ইউসুফ নবী কেডা জানেননি? ইউসুফ নবী এমন নবী যারা দেখতে যাই মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটতে ফলাইছে, টের পাই নাই। এমন সুন্দর ইউসুফ নবী। মনোযোগ, আমি ডাইরেক্ট বয়ানে ঢুকছি, শুধু সময় অল্প, এই জন্য ডাক দিয়া বলেন, ইউসুফ নবী এমন নবী যার সৌন্দর্যে বিমোহিত হইয়া, একেবারে যার সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আয়েশা কেন জানেননি? আয়েশা হলো আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে আদরের স্ত্রী, খুব সুন্দর স্ত্রী, খুব সুন্দর স্ত্রী, যেই জন্য আমার নবী আয়েশাকে সব সময় বলতেন হুমায়রা। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। স্ত্রীর নাম হলো আয়েশা, নবী আমার ডাকলেন হুমায়রা, কারণটা কি? এই হাদিস থেকে, এই রওয়ায়াত থেকে পেতে পারি আমরা। এই বাবা, এই ঠান্ডা মাথায় বসো, বসো বসো। তুমি যে একটা মানুষের সামনে খাইতেছো, চোখ লাগাই মনে, বিসমিল্লাহ বেরা খাও, বিসমিল্লাহ বেরা খাও, বিসমিল্লাহ। এরা কি চা দিছে না কফি দিছে? আমার কফি দিচ্ছি, আমি স্টিলের চা খাই না। আমাকে পারলে কফি দাও, আর চা সব তোমরা খাও। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমি যে কথাগুলো বলতেছি লাইনগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? কষ্ট দিতে না তো আপনারা? একটু কথা বলি, সুযোগ দিবেন তো? আমরা সব সুযোগ দিবেন না আপনারা সবাই? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলবেন না? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের কিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না বেটি? হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো শোভার